আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা HTML ফর্মস এর কাজ দেখব। ফর্মসটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের রেজিস্ট্রেশন বা যে কোনো কিছু পূরণ করেন তাকে মূলত ফর্মস বলে। ফর্মসটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। যখন একটা আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন মূলত এটা অনেক দরকারি। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা HTML একটা ট্যাগ নিয়ে নিব, হেডিং ট্যাগ। এই ফর্মসটা আমরা এখানে ইনপুট দেখি যে ইনপুট। এখন যদি আমরা এটা সেভ দিই এবং পেজটা রিলোড দিই, এই যে এটা মূলত ইনপুট। এখানে টেক্সট করতে পারবো। তো ইনপুটের আরো কিছু ট্যাগ আছে, সে কোড আছে, সেগুলো আমরা দেখব। এখানে যদি আমরা দেখি টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, টাইপ। এটা যদি দিই টাইপ নামের অ্যাক্টিভিটি যখন আমরা নিব তখন দেখেন বাটন, চেক বক্স, কালার, ডেট, ডেট টাইম, লোকাল, এক্সট্রা এক্সট্রা ফাইল সব কিছু আছে। তো আমরা এখানে কালারটা নিই এবং সেভ দিই, রিলোড দিই। এই যে এখানে কালার আসছে, আমরা এখানে কালার সিলেক্ট করতে পারবো বিভিন্ন রকমের। এখন আমরা আরো কিছু জিনিস দেখব, সেটা দেখব হচ্ছে যে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া একটা ডাবল ট্যাগ, was 5 এবার যদি আমরা এটাকে সেভ দিই, আমরা যে টেক্সট এরিয়াটা নিলাম তার ভিতরে একটা এরিয়া হয়ে গেল। আমরা যদি এখন দেখি 5টা কলাম আসবে, যেহেতু আমরা 5টা কলাম নিচ্ছি ওখানে। এখন যদি এখানে আমি একটু আপ করে দিই, 20 নিই, এবার সেভ দিয়ে যদি আমরা রিলোড দিই, দেখেন আমাদের এখানে বেড়ে গেল, লাইন বেড়ে গেল। এইগুলো পাশাপাশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা করবো কি, একটা প্যারাগ্রাফের ভিতরে নিয়ে আসবো। এই এলিমেন্ট গুলো পাশাপাশি হয়ে যাচ্ছে, যার কারণে আমি প্যারাগ্রাফের ভিতরে নিয়ে নিলাম। প্যারাগ্রাফটা নেওয়ার মানে হচ্ছে একটা লাইনে, সোজা একটা লাইনে নেওয়া। আর কিছু দেখি, সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ নিব, সেটার জন্য প্যারাগ্রাফ নিলাম, এবার নিব সিলেক্ট ট্যাগ। আমরা অপশন দেখব। আচ্ছা, আমরা এখন অপশন ট্যাগ দেখব। প্রথমে সিলেক্ট ট্যাগের ভিতর নিয়ে তারপর অপশন ট্যাগ দেখব। অপশন 1, এটাই যদি আমরা একটু কপি করে নিই, অপশন 2, অপশন 3, এবার যদি এটাকে আমরা সেভ দিই, এই যে অপশন 1, 2, 3, এই যে অপশন ট্যাগ। এবার আমরা রেডিও বাটনটা দেখব। রেডিও বাটন দেখতে হলে আমরা প্যারাগ্রাফ এর ভিতরে নিয়ে নিব। এবার আমরা দিব ইনপুট, এখান থেকে যদি আমরা নিয়ে নিই রেডিও বাটন,
আমরা সেভ দিই, রিলোড দিই, এই যে সিলেক্ট করা হচ্ছে এইটা হচ্ছে মূলত রেডিও বাটন। এবার আমরা একটু দেখি। এখানে ক্লিক করে সিলেক্ট হবে, এটা হচ্ছে রেডিও বাটন। বাটন ট্যাগ ভিডিও, এখানে যদি লিখি সেভ দিই, রিলোড দিলে এই যে সাবমিট বাটন। যদিও এখন আমাদের সাবমিট হবে না, কারণ এখন আমরা শিখছি। তো আজকে আমরা দেখলাম কিভাবে ফর্মস নিয়ে কাজ করতে হয়, কিভাবে ফর্মস নিয়ে কাজ করতে পারি। ফর্মসের বিভিন্ন এলিমেন্টগুলো শিখলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।